school where learning is a beautiful journey. ট্রান্সলেশনস তো আমরা সবাই করে থাকি, কিন্তু ট্রান্সলেশনটা প্রপার ওয়েতে করছি কিনা বা কিভাবে করা উচিত সেইগুলোরও কিন্তু গাইডেন্স আমাদের প্রত্যেকের পাওয়া উচিত। Welcome back to my channel Pratik e-learning school where learning is a beautiful journey, and if you want to be a part of this beautiful journey then subscribe my channel and press the bell icon. আজকে আমরা আবারও চলে এসেছি আরেকটি নতুন ট্রান্সলেশন ক্লাস নিয়ে। তাহলে দেখো আজকে আমরা কি কি ট্রান্সলেশন শিখতে চলেছি। দেখো ট্রান্সলেশন জিনিসটা বা এই যে আমরা ইংলিশ থেকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করছি, এই জিনিসটা এটা খুব সহজভাবে করা যেতে পারে যদি আমরা মানে বুঝে প্রত্যেকটা জিনিসকে ট্রান্সলেট করি। এটা কখনোই সম্ভব নয় কি মাথায় প্রথম থেকেই তুমি ইংলিশে ভাববে। তুমি যদি সেই বাক্যটার বা সেই শব্দটার মানেই না জানো তাহলে তুমি কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবে। তাই সবার প্রথম আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে মানেটা বোঝা, এবং কোনো শব্দের মানে না জানলে সবার আগে ডিকশনারি ঘেঁটে দেখা, না তো কি আগেই দৌড়ে গুগলের কাছে যাব। আজকাল গুগলের জামানা, চ্যাট জিপিটির জামানা, আমি মানছি এআই এর জামানা, কিন্তু তা হলেও ডিকশনারি একটা আলাদাই কিন্তু কদর আছে, এটা জেনে রাখবে। যতই তুমি নেট সার্চ করো, যাই করো না কেন, যতই তুমি হেল্প পাচ্ছ না কেন, তা হলেও আমি কোথাও গিয়ে বলবো বইয়ের একটা আলাদাই কদর আছে। সুতরাং চেষ্টা করবে ডিকশনারিকে ফলো করার। আর একটা জিনিস, ট্রান্সলেশন যখন করছো পুরো বাক্যটাকে ভালো করে পড়ে মানেটা বোঝার আগে চেষ্টা করো। মানেটা বুঝলে তুমি কিছুটা আন্দাজ করতে পারবে যে এর ইংলিশ ট্রান্সলেশনটা কিরকম হতে পারে। শব্দের অর্থ না জানলে কোনো ব্যাপার না, ডিকশনারি আছে ঘাঁটো, তোমাদের এখন এআই রয়েছে সেটাও ঘাঁটতে পারো চাইলে, কিন্তু ডিকশনারি ঘাঁটো, আমি প্রেফার করি সেটা সব থেকে বেশি। ডিকশনারি ঘেঁটে সেটার মানে জোগাড় করো এবং ধীরে ধীরে বাক্যটাকে ট্রান্সলেট করো। আজকে আমরা একটু লম্বা বাক্যের উপরে শিখবো কি রয়েছে, চলো দেখে। 1 নম্বর, শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা শক্তি বাড়াতে শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা উচিত। এবার দেখো এটা একটা লম্বা বাক্য, শুধু তাই নয়, তুলনামূলক আগের ক্লাসে আমরা যা শিখেছি তার থেকে একটু কঠিন, তাই তো? এবার কঠিনটাকেই আমাদেরকে সহজ করতে হবে। কিভাবে করব? ট্রান্সলেশনটা দেখে নেওয়া যাক। It is essential to reform the education system to enhance students' critical thinking skills. দেখো এখানে যে কটা রয়েছে সবগুলোরই খুব সুন্দরভাবে ট্রান্সলেশনটা করা হয়েছে, একদম প্রপার ওয়েতে বোঝা যাচ্ছে। কিরকম? It is essential to reform the education system. শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা উচিত। এই পার্টিকুলার সেন্টেন্সটা, এই ট্রান্সলেশনটা রয়েছে যে ইট ইজ এসেনশিয়াল টু রিফর্ম দ্য এডুকেশন সিস্টেম। কিসের জন্য সিস্টেমটা রিফর্ম করতে বলছে? না, শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা শক্তি বাড়াতে। এইটার এবার কি আমরা দেখবো, মানে যেটা ট্রান্সলেশনটা রয়েছে, এটা ট্রান্সলেশন হচ্ছে টু এনহ্যান্স স্টুডেন্টস ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং মানে চিন্তা শক্তি, বোঝা গেল? এইভাবে তোমাদেরকে ভেঙে ভেঙে ট্রান্সলেশন করতে হবে, বোঝা গেল? নেক্সট দেখে নিই 2 নম্বরটা, সময় ব্যবস্থাপনার অভাবই তার পেশাগত জীবনে বারবার ব্যর্থতার মূল কারণ। আচ্ছা কি রয়েছে আগে ট্রান্সলেশনটা দেখে। ল্যাক অফ টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য মেইন রিজন ফর হিজ রিপিটেড ফেলিয়ার্স ইন প্রফেশনাল লাইফ। আচ্ছা এইবার দেখো এটারও কি সুন্দরভাবে ট্রান্সলেশনটা রয়েছে। সময় ব্যবস্থাপনার অভাবই, ল্যাক অফ, অভাব মানে ল্যাক অফ টাইম ম্যানেজমেন্ট, সময় ব্যবস্থাপনা, টাইম ম্যানেজমেন্ট এতটা হলো তার পেশাগত জীবনে বারবার ব্যর্থতার মূল কারণ। ইজ দ্য মেন রিজন, অভাবই হলো, ধরে নাও আমি হলো, কেন এই অভাবটা কিসের ক্ষেত্রে বোঝাচ্ছে, মানে কেন আমরা এটা ইউজ করছি সেটাই বলছে যে ল্যাক অফ টাইম ম্যানেজমেন্ট ইজ হলো দ্য মেন রিজন, মূল কারণ তার পেশাগত জীবনে বারবার ব্যর্থতা।
for his repeated failures, বারবার ব্যর্থতার, repeated failures in professional life, তার পেশাগত জীবন। বোঝা গেল? তাহলে আমরা পুরো কি পেলাম না, lack of time management is the main reason for his repeated failures in professional life. বোঝা গেল? নেক্সট 3 নম্বরে কি আছে, নৈপুণ্যের সঙ্গে সমস্যার সমাধান করার ক্ষমতায় একজন প্রকৃত নেতার পরিচয়। এইবার এটা কি করে আমরা ট্রান্সলেশন করছি, এই ট্রান্সলেশনটা দেখি, তারপর ভেঙে বোঝাচ্ছি আমি। The ability to solve problems skillfully is the mark of a true leader. অর্থাৎ এখানে ফার্স্টে কি বলছে না, নৈপুণ্যের সঙ্গে সমস্যার সমাধান করার ক্ষমতা, the ability to solve problems skillfully is হলো একজন প্রকৃত নেতার পরিচয়, is the mark of a true leader. প্রকৃত নেতা মানে ট্রু লিডার। বোঝা গেল? এইবার আরো কিছু সেন্টেন্সেস রয়েছে, চলো সেগুলো দেখে নিই। চলো এইবার বাকি যে সেন্টেন্সগুলো রয়েছে সেটাও দেখে নিই। নাম্বার 4, প্রকৃতির প্রতি মানুষের উদাসীনতাই পরিবেশগত বিপর্যয়ের মূল সূত্রপাত। এইবার এইটাকে আমরা কিভাবে ইংলিশে বলতে পারি, হিউম্যান ইনডিফারেন্স towards nature is the root cause of environmental disasters. অর্থাৎ নেচারের প্রতি বা প্রকৃতির প্রতি মানুষের এক কথায় বলা যায় অত্যাচার, বা বলতে পারো এক কথায় প্রকৃতির প্রতি উদাসীনতা, এইটার জন্যই আমাদের পরিবেশগত যে সমস্যা তৈরি হচ্ছে বা প্রকৃতি যে বিপর্যয়, আমরা যে প্রাকৃতিক দুর্যোগ বা যে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ছি, সেটার কিন্তু কারণ হচ্ছে মানুষই বা মানুষের উদাসীনতাই। ঠিক আছে, এবার এটা ইংলিশে কি করে হবে, আগে দেখি কি বলতে চাইছে, প্রকৃতির প্রতি মানুষের উদাসীনতাই, এই অবধি আগে আমরা করব। হিউম্যান ইনডিফারেন্স টুয়ার্ডস নেচার, এত অবধি হলো। পরিবেশগত বিপর্যয়ের মূল সূত্রপাত, বাকি এইটুকু যেটা আছে সেটা আমরা দেখব। এইটুকু জিনিস, is the root cause of environmental disasters. পরিবেশগত বিপর্যয়, environmental disasters, root cause, মূল সূত্রপাত। বোঝা গেল কথাগুলোর মানে? এইবার চলো আমরা দেখে নিই নাম্বার 5, অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় মানুষকে ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। Excessive self-confidence often drives people towards wrong decisions. আগে আমরা দেখব অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় মানুষকে, এত অবধি আগে আমরা দেখি। Excessive self-confidence, অতিরিক্ত আত্মবিশ্বাস, often drives people, অনেক সময় মানুষকে, এতটি দেখলাম। এরপর ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়, towards wrong decisions. drives কি, ঠেলে দেওয়া মানে সেই দিকে নিয়ে যাওয়া, towards যে সিদ্ধান্তের দিকে, ভুল সিদ্ধান্তের দিকে, towards wrong decisions, ভুল সিদ্ধান্তের দিকে, towards wrong decisions. বোঝা গেল? আচ্ছা, নেক্সট হচ্ছে কি, তথ্য বিশ্লেষণের দক্ষতা না থাকলে বর্তমান যুগে প্রতিযোগিতায় এগিয়ে থাকা সম্ভব নয়। এইবার দেখো বলছে, উইদাউট ডেটা অ্যানালিসিস স্কিলস, আমরা জানি যে কোনো জবের ক্ষেত্রে, যে কোনো জব বা যে কোনো ফিল্ডে, যে কোনো কাজের ক্ষেত্রে, যে কাজটাই তুমি করছো না কেন, সেই ব্যাপারটার উপর তোমার যদি অ্যানালিসিস করার ক্ষমতা না থাকে বা অ্যানালিটিক্স ক্ষমতা না থাকে, তাহলে কিন্তু সেই জিনিসটাতে কি বলবো, কাজ করা প্রবলেম এক। দ্বিতীয়ত, তোমার এই অ্যানালিসিস ক্ষমতা আসতে অনেকটা টাইম লাগে। যদিও বা তুমি কাজটা পাচ্ছ অ্যাজ আ ফ্রেশার বলো, সেক্ষেত্রে তোমার অ্যানালিসিসের ক্ষমতাটা তৈরি হতে অনেকটা সময় লাগে। ঠিক আছে, সেই জন্যই বলছে বা কিছুটা অ্যানালিসিস মানে বেসিক ক্ষমতা অন্তত থাকা দরকার।
যে কোনো কাজের ক্ষেত্রে। তাহলে কি বলছে, উইদাউট ডেটা অ্যানালিসিস স্কিলস, তথ্য বিশ্লেষণের দক্ষতা না থাকলে, এই অবধি আমরা দেখলাম, ইট ইজ ইম্পসিবল টু স্টে, না থাকলে বর্তমান যুগে প্রতিযোগিতায় এগিয়ে থাকা সম্ভব নয়। ইট ইজ ইম্পসিবল টু স্টে কম্পিটিটিভ ইন দ্য মডার্ন এরা। বোঝা গেল? তাহলে এইভাবেই ভেঙে ভেঙে প্রত্যেকটা শব্দকে আমরা মানে বুঝে দেন আমরা ট্রান্সলেট করব, দেন আমাদের মাথায় জিনিসটা গিয়ে ঢুকবে। ফার্স্টে আমরা দেখলাম, অবজার্ভ করলাম, মানেটা বুঝলাম, মাথায় স্ট্রাইক করলো, দেন রিফ্লেক্ট করলো। এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে করতে হবে, তবে কি একটা ট্রান্সলেশনকে তৈরি করতে পারবে, তবে কি ট্রান্সলেশন করতে পারবে। যে কোনো ট্রান্সলেশন করার আগে একটা জিনিস মাথায় রাখবে, ওয়েদার তুমি একটা প্যারাগ্রাফকে ট্রান্সলেট করছো আর ওয়েদার একটা লাইনকে ট্রান্সলেট করছো, ইট ডাজন্ট ম্যাটার, বাট কতটা বুঝতে পারছো সেটাই আসল ম্যাটার। ঠিক আছে, তাহলে আজকের মতন আমরা এই পর্যন্তই দেখলাম। আরও আমি ট্রান্সলেশনসের ভিডিও আনবো। নেক্সট ক্লাসে থাকবে ট্রান্সলেশনের ওপরে একটা অন্য রকমের স্পেশাল ক্লাস। তাই প্রত্যেকে চোখ রাখো প্রতিটি লার্নিং স্কুলে এবং শিখতে থাকো ইংলিশ একদম নতুনভাবে।